যারা যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি সবাইকে রিকোয়েস্ট করে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে 5 টাকা বেল বাটনটা ক্লিক করে অন করে রাখবেন, যাতে বিপিএল এর সকল ম্যাচ আপনারা আমাদের চ্যানেল থেকে অবশ্যই আপনারা লাইভ উপভোগ করতে পারেন। তার জন্য কিন্তু সবাইকে বলছি একটা করে লাইক এবং একটা করে সাবস্ক্রাইব করতে পারেন। আমরা মূলত এই মুহূর্তে আছি, এই মুহূর্তে 12 নম্বর ম্যাচটা নিয়ে আমরা এই মুহূর্তে কিছুক্ষণ সময় আপনাদের সাথে কথা বলবো। 12 নম্বর ম্যাচে মূলত আপনার এবারের বিপিএল এ 12 নম্বর ম্যাচে মোকাবেলা করতে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি ফরচুন বরিশাল ভার্সেস সিলেট স্ট্রাইকার্স। এই দুইটা দল কিন্তু এই 12 নম্বর ম্যাচে মোকাবেলা করবে এবং 12 নম্বর ম্যাচটা কারা জয়লাভ করতে পারে, পয়েন্টস টেবিলে আপনার 7টা দলের মধ্যে কে কোথায় অবস্থান করছে সব কিছুই জানতে পারবেন। সো লাইভটা আপনারা এনজয় করে থাকুন এবং একাদশটা কীরকম হতে পারে সেটাও বলবো আমরা, পিচ রিপোর্টটাও বলবো, আমরা সব কিছুই বলবো। এক কথা আমরা ম্যাচ প্রিভিউ লাইভ আড্ডাতে আমরা যুক্ত আছি। তার জন্য সবাইকে বলছি একসাথে আপনারা লাইকগুলো হিট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, যাতে বিপিএলের সকল ম্যাচ আপনারা আমাদের চ্যানেল থেকে একসাথে আপনারা উপভোগ করতে পারেন। এবার আমরা বলবো 12 নম্বর ম্যাচটা বলা, ম্যাচ প্রিভিউ লাইভ আড্ডাতে আমরা সবার আগে বলবো আপনার পয়েন্টস টেবিলটা। পয়েন্টস টেবিলে আপনার অবস্থান কোথায় হচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি সবার ওপরে পয়েন্টস টেবিলে অবস্থান করছেন আপনার রংপুর রাইডার্স। রংপুর রাইডার্স এখন মতো 5টা ম্যাচ তারা খেলেছে, 5টা ম্যাচের মধ্যে তারা 5টাতে তারা জয়লাভ করেছে। এখন মতো কোনো ম্যাচ তারা কিন্তু হারেনি, 10টা পয়েন্ট তারা অর্জন করে নেট রান রেট তাদের আপনার এই মুহূর্তে +2.01 ঘরে কিন্তু তাদের নেট রান রেটটা রয়েছে। অপরদিকে 2 নম্বর রয়েছে আপনার খুলনা টাইগার্স, তারা অলরেডি 2টা ম্যাচ খেলেছে, দুইটাতে তারা জয়লাভ করেছে এবং তাদের পয়েন্ট আপনার এই মুহূর্তে 4। তাদের নেট রান রেট আপনার প্লাসের ঘরে রয়েছে, +1.43 ঘরে তাদের নেট রান রেটটা রয়েছে। 3 নম্বরে রয়েছেন আপনার ফরচুন বরিশাল, যাদের বর্তমানে ম্যাচ। সো আজকে যদি আপনার ফরচুন বরিশাল যদি এই ম্যাচটা জিততে পারে তাহলেই তারা কিন্তু আপনার পয়েন্টস টেবিলে আপনার 2-এ উঠে যাবে। তারা অলরেডি 3 ম্যাচে 2 জয় 1 পরাজয় নিয়ে 4টা পয়েন্ট অর্জন করে তারা পয়েন্টস টেবিলে আপনার এই মুহূর্তে 3-এ রয়েছে। তাদের নেট রান রেটটা মাইনাসের ঘরে থাকার কারণে খুলনার থেকে তারা পিছিয়ে রয়েছে, তাদের নেট রান রেট আপনার এই মুহূর্তে -0.11 ঘরে রয়েছে। 4-এ রয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, 2 ম্যাচে একটায় তারা হেরেছে, একটায় তারা আপনার এখন পর্যন্ত জয়লাভ করেছে। চট্টগ্রামের বেশিরভাগ ম্যাচগুলো আপনার চট্টগ্রাম পর্বতে হবে, মানে চট্টগ্রামে যখন খেলাগুলো হবে 16 তারিখ থেকে আপনার চট্টগ্রামের পর্ব শুরু হবে বিপিএল এর। তো তখন তাদের ম্যাচগুলো প্রতিদিন 1টা 2টা করে থাকবে। এছাড়া তাদের আপনার 9 তারিখ ম্যাচ রয়েছে চট্টগ্রামের নেক্সট ম্যাচ দুর্বার রাজশাহী, তারা 4 ম্যাচে 1 জয় 3 পরাজয় নিয়ে 2 পয়েন্ট অর্জন করে তারা এই মুহূর্তে পয়েন্টসের আপনার 5-এ রয়েছে। তাদের নেট রান রেট আপনার এই মুহূর্তে -1.65 ঘরে রয়েছে। সিলেট স্ট্রাইকার্সের কথা যদি বলি, এখন পর্যন্ত তারা 2টা ম্যাচ খেলেছে, দুইটাই তারা হেরেছে এবং সিলেট যদি আজকের ম্যাচটা জিততে পারে ফরচুন বরিশালের সাথে তাহলে এইটা তাদের বিপিএল এর প্রথম জয় হবে। আর যদি তারা না জিততে পারে তাহলে ভাই কিছু করার নাই, হ্যাটট্রিক হয়ে যাবে। ফরচুন বরিশালের সাথে তারা না জিততে পারে তারা হ্যাটট্রিক পরাজয় বরণ করবে। ঢাকা ক্যাপিটালস, এই দলটা যেই হাইপ উঠিয়েছিল এবারের বিপিএল এ শুরু হওয়ার আগে, কিন্তু দুঃখের বিষয় তারা টানা 4টা ম্যাচ তারা হেরে এই মুহূর্তে পয়েন্টস টেবিলের একদম তলানিতে অবস্থান করছে। নেট রান রেট তাদের আপনার এই মুহূর্তে -1.81 ঘরে রয়েছে। এখন পর্যন্ত আপনার ফেভারেট 2টা দল তারা সেই ভালো জায়গাতেই আপনার অবস্থান আছে, রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল। বিপিএল শুরু হওয়ার আগে এই 2টা দলই সবাই তাদেরকে ফেভারেট হিসেবে রেখেছিল, যদি সাকিব আল হাসান না আসার কারণে চট্টগ্রামের দলে একটু হাইপটা কমে যায়, তা নাহলে তারাও কিন্তু আপনার একটা ভালো পজিশনে থাকতো এবং ভালো খেলতো। এখন পর্যন্ত তাদের 2টা ম্যাচ হয়েছে, একটা ম্যাচ জিতেছে, একটা ম্যাচ হেরেছে, এখনও তাদের অনেক ম্যাচ বাকি রয়েছে, তো তারা ঘুরে দাঁড়াতেও পারে। সো এবার আমরা বলবো এই 2টা দলের আপনার প্লেইং 11টা কীরকম হতে পারে সেটা বলবো। তার আগে আবারও বলছি যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় সবাই মিলে একসাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে 5 টাকা বেল বাটনটা ক্লিক করে অন করে রাখার জন্য সবাইকে অনুরোধ করে দেন, রিকোয়েস্ট করে সবাইকে বারবার কিন্তু বলছি স্ট্রাইকার্সের প্লেইং 11-এ কারা কারা থাকবে। স্ট্রাইকার্সের প্লেইং 11-এ থাকবে আপনার রনি তালুকদার, তারপর রয়েছেন আপনার জর্জ মানসি রয়েছেন, তারপরে জাকির হাসান, পল স্টার্লিং রয়েছেন, আরিফুল হক রয়েছেন, অ্যারন জন্স রয়েছেন, জাকের আলী, তানজিম হাসান সাকিব, নিয়াদুজ্জামান, রিস্টফলি, আলামিন হোসেন, রাকিব কর্নোয়েল। আজকের ম্যাচে তিনি খেলতে পারেন কারণ 2টা ম্যাচে তিনি 2টাই আপনার অসুস্থতার কারণে, জ্বরের কারণে তিনি কিন্তু আপনার বসেছিলেন। সম্ভবত এখানে আপনার পল স্টার্লিং আজকে বসে থাকতে হবে তাকে, তার পরিবর্তে আপনার রাকিব কর্নোয়েল খেলতে পারে, অথবা আপনার জর্জ মানসি তিনিও আপনার মানে মিস করতে পারেন আজকের ম্যাচটা। মানে রাকিব কর্নেলকে খেলাতে হলে এক কথায় বিদেশিদের কাউকে না কাউকে বলতে হবে। রিস্টফলি তিনি খেলবেন, তাতে কোনো সমস্যা নাই। আপনার পল স্টার্লিং, আপনার ওদিকে আপনার জর্জ মানসি, এই দুজনের মধ্যে একজন আপনার বসতে পারেন। এবার আমরা যদি এই মুহূর্তে দেখি আপনাদের সাথে
এই মুহূর্তে আমরা যদি শেয়ার করি সেটা হলো আপনার ফরচুন বরিশালের প্লেইং 11-এ কারা কারা রয়েছে। ফরচুন বরিশালে আপনার সিম্পল তাদের প্লেইং 11 আপনার মনে না কোনো রকম পরিবর্তন করবে, তারা উইনিং কম্বিনেশনটা আপনার ধরে রাখার চেষ্টা করবে। তামিম ইকবাল ক্যাপ্টেন বরাবরের মতন তিনি এখানে থাকবেন। প্রীতম কুমার, নাজমুল হোসেন শান্তকে ড্রপ করে প্রীতম কুমারকে নেক্সট ম্যাচটা খেলানো হয়েছিল, তিনি কিন্তু পারফরমেন্স করতে পারে, তাকে মনে আরেকটা সুযোগ দেওয়া হবে। তারপর তাহিদ হৃদয় রয়েছেন, কায়েল মায়ার্স রয়েছেন। কায়েল মায়ার্স কিন্তু 5টা ম্যাচ খেলার জন্য তিনি বিপিএলে এসেছেন। সম্ভবত এই ম্যাচটা আরেকটা ম্যাচ তিনি সম্ভবত খেলতেন, 9 তারিখের ম্যাচটা খেলে তিনি মনে চলে যাবেন। সো তারপরে কায়েল মায়ার্সের জায়গাটা কিন্তু ফাঁকা হয়ে যাবে এখানে। তার পরিবর্তে বরিশাল কাকে খেলায় এটা একটা চিন্তার বিষয়, বা বিদেশি কাকে তারা ইনক্লুড করে। তারপর মুশফিকুর রহিম রয়েছেন, মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছেন, রিশাদ হোসেন রয়েছেন, ফাহিম আশরাফ আপনার খেলবেন, শাহিন শাফরিদি কিন্তু তিনি পুরোপুরি বিপিএল সিজনটা পুরো থাকবেন না। তানভীর ইসলাম রয়েছেন এবং আপনার খানকে দিতেছি, আপনার জাহাদাত খানকে দিতে পারছি, তিনিও কিন্তু আপনার বেস্ট অফ প্লেইং 11-এ থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। দুই দলে বেস্ট অফ প্লেইং 11 বলে দিলাম। এবার আমরা বলবো আপনার ম্যাচটা কোথায় হচ্ছে, শক্তিমত্তার দিক থেকে কারা কতটুকু এগিয়ে রয়েছে সেটাও বলবো। তার আগে আবারও বলছি, যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করা বাকি রয়েছে সবাই মিলে একসাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে 5 টাকা বেল বাটনটাকে ক্লিক করে সবাইকে অন করে রাখার জন্য অনুরোধ করে দেন রিকোয়েস্ট করে একসাথে বলছি, সবাই যার যা জায়গা থেকে লাইকগুলোকে একটু কষ্ট করে প্রেস করে আপনারা চাইলেই কিন্তু আপনারা এই মুহূর্তে রাখতে পারেন। এবার আমরা বলবো বেস্ট অফ প্লেইং 11টা তো বললাম, এবার আমরা বলবো পিচ রিপোর্টটার কথা যদি বলি, ম্যাচটা মূলত হচ্ছে আপনার সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। এই পিচে যদি আমরা দেখি, ফার্স্ট ইনিংসের অ্যাভারেজ রান আপনার এই পিচে আপনার 159, সেকেন্ড ইনিংসের অ্যাভারেজ রান 145। এই পিচে এখন মতো হাইস্ট টোটাল রান হলো 214, 4 উইকেটে। এখন মতো এই পিচে লাস্ট 50টা টি20 ম্যাচের মধ্যে 48% ফার্স্ট ব্যাট, 50% আপনার সেকেন্ড ব্যাট জয়লাভ করেছে। এই পিচে এখন মতো লাস্ট 10টা আর টি20 ম্যাচের মধ্যে আমরা দিতে পাচ্ছি 60টা উইকেট দেখা পেয়েছে পেসাররা, অপরদিকে 49টা উইকেট দেখা পেয়েছে স্পিনাররা। এখন পর্যন্ত যদি আমরা ওয়েদার আপডেট দিকে তাকাই, আপনার 25.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে, বৃষ্টি হওয়ার চান্স রয়েছে 25% চান্স হচ্ছে। যদিও ওয়েদার 25% ওয়েদার ব্রডকাস্ট থেকে 25% বললেও আমার মনে হয় না যে এই ম্যাচে বৃষ্টি হবে, জাস্ট একটা প্রেডিকশন আপনার ওয়েদার ব্রডকাস্ট থেকে আমরা যেটা জানতে পেরেছি সেটা আপনাদের কাছে শেয়ার করলাম। এবং এখন পর্যন্ত এই দুই দল টোটাল 5 বার একে অপরের মোকাবেলা করেছে, তার মধ্যে সিলেট 2টিতে তারা জয়লাভ করেছে এবং ফরচুন বরিশাল তারা 3টিতে তারা জয়লাভ করেছে। এবং লাস্ট 2টা ম্যাচ, এবং সেখানে লাস্ট 2টা ম্যাচে 2টাই কিন্তু আপনার ফরচুন বরিশাল জয়লাভ করেছিল 2024 সালের বিপিএলটাতে। এখন বলার সবচাইতে ইম্পর্টেন্ট পার্ট সেটা হলো এই ম্যাচটাতে ভাই জেতার চান্স কাদের সবচাইতে বেশি। আমাকে যদি জিজ্ঞাসা করেন ভাই, কাগজে কলমে সব দিক থেকে আমি অবশ্যই আপনার বরিশালকে এগিয়ে রাখছি, কিন্তু যেহেতু খেলাটা আপনার সিলেটের মাটিতে হচ্ছে, তাদের হোম গ্রাউন্ড, তারা হোম গ্রাউন্ডের সাপোর্ট নিয়ে তারা কামব্যাক করতেও পারে। কিন্তু আমার মনে হচ্ছে বরিশাল এই ম্যাচে কাগজে কলমে এগিয়ে রয়েছে, বাট মাঠের খেলায় যে কেউ জিততে পারে, সেটা আপনারাও জানেন, যারা ভালো খেলবে দিন শেষে তারাই জিতবে। সিলেট 2টা ম্যাচে 2টা হেরে তারা অনেকটা ব্যাকফুটে রয়েছে, তাদের প্লেয়াররা এখন মধ্যে আপনার পারফরমেন্সটা করতে পারছে না, এটা হলো সবচাইতে বড় কথা। এবং তাদের যে ক্যাপ্টেন রয়েছে, ক্যাপ্টেনও কিন্তু ওরকম আপ টু দ্য মার্ক কিন্তু আপনার দলকে আপনার দিতে পারছে না। ক্যাপ্টেনের কথা যদি বলি, সিলেটের আপনার ক্যাপ্টেন্সি পালন করছেন আপনার আরিফুল হক, এবং তিনি কিন্তু আপনার ওরকমভাবে নিজেকে এখন মধ্যে মেলে ধরতে পারছে না। গত ম্যাচও তারা 200-র উপরে রান করে তারা ওই ম্যাচটা হেরে যায়, এবং ওখানে সবাই কাটাছাড়া করেছিল আরিফুল হকের ক্যাপ্টেনকে নিয়ে। তিনি ক্যাপ্টেন হয়ে না পারছে ব্যাটিং করতে, না পারছে বোলিং করতে, এবং অনেকেই তাকে কিন্তু আপনার ট্রোল করে বলছে আপনার গরিবের জ্যাক কালিস। সো এটা আপনারা মনে হয় শুনেছেন। সো সবাই লাইকগুলো করতে পারেন যারা এখনো লাইকগুলো করা বাকি রয়েছে, এবং আপনারাও বলবেন এই দুই দলের মধ্যে কারা জয়লাভ করতে পারে এবং আপনারা কাকে সাপোর্ট করছেন সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে এখনই আপনারা সবাই জানাবেন।